বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে বাংলা আবাস যোজনায় যারা অন্তর্ভুক্ত আছেন, যাদের ফাইনাল লিস্টে নাম আছে এবং যারা টাকা পেয়েছেন তাদের জন্য অনেক বড় একটি হেল্পলাইন চালু করলো পশ্চিমবঙ্গ সরকার। সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার জন্য একটি নাম্বার চালু করা হলো, পঞ্চায়েত হেল্পলাইনের জন্য আরেকটি নাম্বার এবং এমার্জেন্সি হেল্পলাইনের জন্য আরেকটি নাম্বার। টোটাল তিনটি নাম্বার চালু করা হলো, যে নাম্বারে কল করে বাংলা আবাস যোজনা বাংলা বাড়ি প্রকল্পের বেনিফিশিয়ারিরা ডাইরেক্ট যোগাযোগ করে ফোন কলের মাধ্যমে নিজেদের সমস্যা ও অভিযোগ কিন্তু জানাতে পারবে। সেই নাম্বারটি কত সেটা আমি এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব। আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনার নাম আছে কিনা বাংলার বাড়ি আবাস যোজনার ফাইনাল লিস্টে সেটা চেক করবেন। তবে যে কোনো সমস্যায় হোক না কেন, আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আর কোনো ইউটিউবে সার্চ করার দরকার নেই। ডাইরেক্ট সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। পঞ্চায়েত দপ্তর থেকে ওই যে হেল্পলাইন নাম্বারটি দেওয়া হয়েছে সে নাম্বারে ফোন করে জানতে পারবেন। তাছাড়া এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার একটি চালু করা হয়েছে, সেখানেও কল করে আপনার সমস্যা জানাতে পারবেন। তাই ইউটিউবে বারবার সার্চ করার আর কোনো প্রয়োজন নেই এইসব সমস্যার ব্যাপারে। বন্ধুরা, যারা বাংলার বাড়ি বাংলা আবাসের যোজনায় ফাইনাল লিস্টে অনুমোদন পেয়েছেন, তারা ইতিমধ্যেই মোবাইলে এসএমএস পেয়ে গেছেন। তা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, অথবা ইতিমধ্যেই যারা এই আর্থিক সহায়তার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু এই নম্বরে তাদের যোগাযোগ করতে হবে। যে কোনো সমস্যার সমাধান এই নম্বরে যোগাযোগ করলেই কিন্তু তারা পেয়ে যাবেন। এই নাম্বারটি কিন্তু সম্পূর্ণ টোল ফ্রি নাম্বার। আপনার মোবাইল থেকে 1 টাকাও কাটা হবে না। বাংলার বাড়ি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ উন্নয়নের এক যুগান্তকারী প্রয়াস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের সাফল্য কিন্তু গ্রামীণ অর্থনীতির ভিত্তি খুব ভালোভাবেই মজবুত করবে বলে মনে করা হচ্ছে। বাংলার বাড়ি প্রকল্প শুধু আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ বাংলার মানুষ নতুন করে তাদের জীবনযাত্রা গড়ে তুলতে পারছেন বলে কিন্তু মনে করা হচ্ছে। রাজ্য সরকার তাদের প্রতিটি পদক্ষেপে পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন। বন্ধুরা, প্রথম কিস্তি টাকা পাওয়ার পরে যদি ঠিকভাবে সে টাকাকে কাজে লাগানো হয়, 60,000 টাকাতে যতটুকু বাড়ি তোলা প্রয়োজন ততটুকু তোলা হয়, তাহলে কিন্তু তারা খুব তাড়াতাড়ি, খুব দ্রুত, খুব ভালোভাবেই দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবেন। অর্থাৎ যারা টাকা পেয়েছেন তারা অবশ্যই নতুন করে একটি বাড়ি তৈরি করতে শুরু করবেন। তোমাদের আমি সরাসরি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে হেল্পলাইন নাম্বারটা কি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এমার্জেন্সি হেল্প নাম্বারটি হলো 112, পঞ্চায়েত হেল্পলাইন নাম্বারটি হলো 1808899451 এবং সরাসরি মুখ্যমন্ত্রী যে নাম্বারটি সেটি হলো 9137091370। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবে কোনো কিছু সার্চ না করে ডাইরেক্ট তোমাদের সমস্যা এই নাম্বারগুলিতে ফোন করে জানাও, সঙ্গে সঙ্গে কিন্তু সমাধান পেয়ে যাবে।